আজ আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। তুমি কি কখনো এমন কাউকে দেখেছো যার ট্যালেন্ট ছিল অসাধারণ কিন্তু জীবনটা ঠিক সেইভাবে এগোয়নি? আবার এমন কাউকে দেখেছো যে খুব সাধারণ ছিল কিন্তু ধীরে ধীরে সবার থেকে এগিয়ে গেছে? আজকের এই পর্বে আমরা কথা বলবো কনসিস্টেন্সি বনাম ট্যালেন্ট নিয়ে। কোনটা আসলে জীবন বদলায়? ট্যালেন্ট মানে জন্মগত কিছু সুবিধা, যাকে বলে গড গিফটেড। কারো গানের গলা ভালো, কেউ আবার পড়ালেখায় খুবই এক্সপার্ট, কারো কথা বলা ক্ষমতা অসাধারণ। ট্যালেন্ট তোমাকে শুরুতে এগিয়ে দেয়, মানুষ প্রশংসা করে, তালি দেয়। কিন্তু একটা ভয়ঙ্কর সত্য আছে, ট্যালেন্ট কখনো গ্যারান্টি দেয় না তুমি শেষ পর্যন্ত পৌঁছাবে। অনেক সময় ট্যালেন্ট মানুষকে অলস বানায়, একটা ভুল বিশ্বাস তৈরি করে, আমি তো পারি, কাল করব। আর এই কালই অনেক স্বপ্নকে মেরে ফেলে। কনসিস্টেন্সি মানে নিঃশব্দ শক্তি। খুবই বোরিং কাজ, মন না চাইলেও কাজ করতে হয়, লেগে থাকতে হয়। তাৎক্ষণিক রেজাল্ট পাবে না, এমনও হয় বছরের পর বছর পার হয় কিন্তু কোনো আউটকাম নেই। বারবার মনে হবে গিভ আপ করে দেই, কিন্তু সেদিনও চেষ্টা করে যেতে হয়। কনসিস্টেন্সি গ্ল্যামারাস না, এতে তালি থাকে না, এতে ভাইরাল হওয়ার গ্যারেন্টি নেই। কিন্তু কনসিস্টেন্সি হলো সেই শক্তি যেটা ধীরে ধীরে মানুষকে বদলে দেয়। বিজ্ঞান বলছে, যখন তুমি প্রতিদিন একই কাজ করো তখন ব্রেনের ভেতরে নতুন নিউরাল কানেকশন তৈরি হয়। মানে তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি সহজ হবে। ট্যালেন্ট থাকুক বা না থাকুক, কনসিস্টেন্সি তোমার ব্রেনকে নতুন করে বানায়। গবেষক অ্যান্ডার্স এরিকসন দেখিয়েছেন, বিশ্বমানের মানুষদের আলাদা করে অসাধারণ ট্যালেন্ট ছিল না, তারা শুধু দীর্ঘ সময় ধরে নিয়মিত প্র্যাকটিস করেছে। প্র্যাকটিস বিটস ট্যালেন্ট ওয়েন ট্যালেন্ট ডাজন্ট প্র্যাকটিস। একটা উদাহরণ দেই, একটি সাধারণ ক্যাফে, এক কোণে বসে থাকা এক তরুণী মা, সামনে পড়ে থাকা একটি কফির কাপ আর কয়েকটা কাগজ। দৃশ্যটা দেখে মনে হতে পারে খুব সাধারণ, কিন্তু সেই মুহূর্তে ওই নারীর মাথার উপর ভেঙে পড়ছিল আকাশ। পরিস্থিতিটা কল্পনা করুন, পকেটে টাকা নেই, ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নেই, চারদিকে শুধু ব্যর্থতা আর একাকিত্ব। পরিচয় একজন সিঙ্গল মাদার, যাকে সমাজ তখন করুণার চোখে দেখত। তার নাম J.K. রাউলিং। কিন্তু তখন এই নামটা কোনো ওজন ছিল না, ছিল শুধু এক রাশ ক্লান্তি আর অবজ্ঞা। 12 বার রিজেকশন খেয়েছে, 12 বার মানুষ বলেছে এটা চলবে না, এটার কোনো ভবিষ্যৎ নেই। এখন প্রশ্ন হলো, ট্যালেন্টই যদি সব হতো তাহলে কি তিনি এতগুলো না সহ্য করতে পারতেন? না, তিনি থেমে যেতেন। কিন্তু তিনি থামেননি। আজ হ্যারি পটার শুধু একটা গল্প না, এটা একটা পুরো প্রজন্মের কল্পনা, সাহস আর শৈশব। তাই যদি আজ তুমি ক্লান্ত হও, রিজেকশন খাও, নিজেকে ছোট মনে হয়, মনে রেখো, তুমি হারছো না, তুমি তৈরি হচ্ছ। স্টে কনসিস্টেন্ট, ইয়োর স্টোরি ইজ লোডিং।